আজকে রেসিপিতে আমি দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে জেলি বানানো যায়। এটা পাউরুটি দিয়ে খাওয়া যাবে এবং 3 মাস এটাকে সংরক্ষণ করতে পারেন নরমালি। আর এটা যদি নরমাল ফ্রিজে রাখেন তাহলে সারা বছর এটা সংরক্ষণ করতে পারেন। আর এটা পাউরুটি দিয়ে খাওয়া যাবে, অনেক মজার। দেখুন কিভাবে জমেছে, কিভাবে আমি এটা বানালাম চলুন দেখিনি। আমি এখানে আম নিয়েছি 2টা। আমের খোসা ফেলে ধুয়ে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। এই 2 কাপ পরিমাণ নিয়েছি, এগুলো দিয়ে আমি বানাবো। এখানে আমি চুলা জ্বালিয়ে হাঁড়িতে জল দিলাম 4 কাপ পরিমাণ। আমাদের 2 কাপ পরিমাণ আমের জন্য 4 কাপ পরিমাণ জল দিতে হবে, এরকম হিসাব করে আমাদেরকে দিতে হবে। এখন এখানে আমি আমগুলো দিয়ে দিলাম। দেন সামান্য পরিমাণে এতে লবণ দিলাম এবং এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। যখন এটা এক বলক চলে আসবে এ পর্যায়ে আমরা আর ঢাকনা দেব না, এটা ঢাকনা ছাড়াই আমরা সিদ্ধ করে নেব। প্রায় 15 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, কারণ এটা আমরা ভালো করে গ্রেট করে নিয়েছি, যার কারণে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এমনিও আম সিদ্ধ হতে বেশি সময় নেয় না। এখন সিদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। অনেকে পিউরিটা কাজে লাগায় না, এটা আমি এখানে কাজে লাগাবো। এক্ষেত্রে এই পিউরিটা ছেঁকে নিতে হবে যাতে এতে কোনো লাম্পস বা আঁশ না থাকে। সেই পিউরিটা নিয়ে কিন্তু এখানে দিতে হবে। এখন আমি একটা হাঁড়ি নিলাম, এখানে আমার ছেঁকে 2 কাপ পরিমাণ এখানে জল পেয়েছি। এগুলা যদি বেশি পরিমাণে হয় তাতেও প্রবলেম নেই, কারণ আমরা এটা মেজারমেন্ট আগে করে দিয়েছি। সামান্য পরিমাণে এতেও হলুদ দিলাম জাস্ট কালারটার জন্য। এতে হলুদের যদি মনে করেন কোনো গন্ধ যাবে না। চিনি দিলাম 2 কাপ পরিমাণ এবং এটা ভালো করে মিশিয়ে নেব। ভিনেগার দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখন এখানে পিউরিটা দিয়ে দিচ্ছি। এই পিউরিটা আমি চালনি দিয়ে ভালো করে চেলে দিয়েছি, তাই এতে কোনো দানাদার বা আঁশযুক্ত কোনো অংশই নেই। এই পিউরিটা দিলে জেলি খুব ভালোভাবে জমাট বাঁধে, যার কারণে আমি দিচ্ছি। এখন এটা ভালো করে আমরা মিশিয়ে নেব, কিছুক্ষণ রান্না করব। এখন দেখুন এটা ঘন হয়ে গেছে। আমি একটা বাটিতে 2 ফোঁটা পরিমাণ দিচ্ছি। এখন এটা ঠান্ডা হলে আমি দেখাচ্ছি, ততক্ষণ চুলার আঁচ ছোট করে আমি এটা নাড়তে থাকব। এখানে বাটিটা দেখুন, বাটিতে 2 ফোঁটা যেগুলো দিয়েছিলাম এগুলো ঠান্ডা হয়েছে, উল্টিয়ে দিলাম, কিন্তু এটা নড়াচড়া করেনি, তার মানে এটা রেডি। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিলাম এবং এই কাচের জারটা আমি আগে থাকতে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় এই জেলিটা জার মধ্যে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এটা গরম অবস্থায় লিকুইড থাকবে, কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। বাসায় ট্রাই করে দেখবেন। আর এন্ড স্ক্রিনে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।